দেখো এখানেও সিরিয়াল ছাড়তে পারছে 5 বছর পর এই জায়গা চেনা যাবে না। তোমাদের জন্য কি এনেছি আর এটা কি ঘুরছে গ্যারেন্টি সহকারে পার্টিতে যেতে পারে। আজকে যা টাকা পয়সা নিয়ে বেরিয়েছি সব বকখালিতে শেষ করে দেবো। দেখো নোটের হাবিবি বাল্লা বাল্লা। সো হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো চলে এসেছি, এই দেখো। না দাদা আমাদের ঘোরা হয়ে গেছে। তো আজ সকালবেলা স্টার্ট করছি এরমভাবে। এখন আমরা যাচ্ছি বিচের ধারে, কারণ এখন বাজে 9:30। তারপর সকালবেলা উঠে জাস্ট মুখ চোখ ধুয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান করার উদ্দেশ্যে যাচ্ছি এখন বিচের ধারে গিয়ে আজকে স্নান করবো। ও আমরা টিফিনটাও খাবো, টিফিন খেয়ে তারপর যাবো আমরা বিচের ধারে, স্নান করবো, দেন ব্যাক করবো। তারপর আমাদের আবার সাইট সিন যেগুলো আছে ওগুলো করতে হবে। তো চলো এখন যাই বিচের ধারে গিয়ে। ও না, আগে টিফিন করি, তারপর বিচের ধারে যাব। চলো টিফিনটা করি। তো এই বিচের ধারে যাচ্ছিলাম, এখন একটা জুতো কিনতে এসেছি মায়ের জন্য, কারণ মা না হলে বিচে নামতে পারছে না। মায়ের জুতোটা স্পঞ্জের জুতো, ওই জুতো পরে নামলে বিচে জুতোটা ভিজে যাবে। তো ওই একটা জুতো কিনতে এসেছি। এরকম জুতো কেনা হচ্ছে এখন মায়ের। দেখা যাক একটা এখান দিয়ে জুতো কেনা হোক, তারপর যাই আস্তে আস্তে বিচের ধারে। চলো। হাবিবি বাল্লা বাল্লা। তো মায়ের জুতো কেনা হয়ে গেছে, আর আজকে যা টাকা পয়সা নিয়ে বেরিয়েছি সব বকখালিতে শেষ করে দেবো। বাকি নোটের বান্ডিলটা বার কর। দাঁড়া, তোমার কাছে নেই, আমার কাছে আছে। দেখো নোটের বান্ডিল যা আজকে এনেছি, এই দেখো 20 টাকার বান্ডিল। এটা তাও আবার 10 খানা আছে। তো যাই হোক, চলো যেটাই নিয়ে বেরিয়েছি ওটাই আজকে এখানে শেষ করে দেবো। এখান দিয়ে আজকে আর বাড়ি যেতে পারবো না, এই টোটো ধরবো, এখান থেকে ডাইরেক্ট বাড়ি। ঠিক আছে, চলো চলে এসেছি আমরা। এটা পার্কিং স্পট, এখানে চলে এসেছি এখন। এবার যাই বিচের ধারে, দেখি আজকে জল কতটা দূরে আছে। আগের দিন তো ছিল অনেক দূরে, আজকে দেখি কতটা দূরে আছে। আশা করি যেন সামনে থাকে। চলো দেখি কি হয়, তাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো চলে এসেছি সি বিচের ধারে। তো আজকেও দেখে মনে হচ্ছে জলটা কালকের তুলনায় অনেক সামনে আছে। তো যাই, গিয়ে স্নান করি। আর এই যে মা দিদি আসছে। তোমার জুতো কেমন হয়েছে? চলো যাই, এখন সি বিচের ধারে চলে এসেছি। এখানে একটু টিফিন করি, দেন যাব বিচে চান করতে। চলো। এখন হচ্ছে আমাদের টিফিন। দেখো বিচের ধারে বসেই টিফিন করে নিলাম। দেখো বিচ, আই লাভ বকখালি। আজকে আমাদের ক্যাশিয়ার কেউ টাকার ব্যাগ আনেনি, নাইনি। আর আমার কথা ছেড়েই দাও, কখনোই নিয়ে বেরোচ্ছি না। তোকে অপমান করছে সবাই মিলে। তুই এই রেগে টাকা পয়সা দেখিয়ে দে, তোর কত কই আছে। বান্ডিলটা বার কর, টাকা দিলাম। এইটা আবার কি হলো? এটা ও বাবা, চোরের ওপর আবার চোর, দেখেছো? আর কি রোদ উঠেছে দেখো, কি নাতে যাবে। চলো যাই, নানে যাই এবার আস্তে আস্তে ওদিকে যাই, দেখছি কি হয়। গাইস চলে এসেছি আমরা বিচের ধারে, এতজন। আর লোক আজকে কালকের থেকেও বহুত কম, মানে লোক পুরো খালি। এই দেখো তোমরা, লোক একদম খালি। আর সকালবেলা এতটা জল ছিল, এইখানে দেখতে পাচ্ছি পুরো লেয়ার হয়ে আছে। আর এখন যেহেতু ভাটা পড়েছে, জল আবার দূরে চলে গেছে, আবার আমাদের হেঁটে যেতে হবে অনেকটা। তো আমি, দিদি আর ভাগনা যাচ্ছি, আর মা এখানে বসছে। মায়ের কাছে সব জিনিস থাকবে, ইভেন মোবাইল টোবাইল সব আমরা এখানেই দিয়ে দেবো। আর চলো যাই, গিয়ে স্নানটা করি। আর এই দেখো আরেকবার বীজটা। এবার আমি সানগ্লাস পরে কিরমভাবে দেখছি বা কিরম লাগছে, একবার তোমরা দেখো। তোমরা তো মানে ডাইরেক্ট স্ক্রিনে দেখছো, একবার সানগ্লাসটা দিচ্ছি, একবার দেখো সানগ্লাসের
রিফ্লেকশনটা কেমন হয় এরকম, এটা এরকম এরকম। তো যাই হোক, সানগ্লাস পরে আরো যেন ভালো লাগছে। চলো যাই এবার গিয়ে স্নানটা করি। এই দেখো সব রেডি হচ্ছে এখানে, স্ট্যাচু হয়ে গেছে। ইনি যাবে ওইখানের ওই ওনার ছোট সমুদ্র, ওটা ওনার জন্য পারফেক্ট, উনি ওখানে যাবে। আর আমাদের জন্য হচ্ছে এই বড় সমুদ্র, ওই দূরেরটা। চান করে চলে এসেছি সমুদ্র থেকে এখন সবাই। আর এই দেখো এর জন্য কি এনেছি, আরে ছোট্ট কাঁকড়া। যা তো যাই হোক, এখন চান হয়ে গেছে, এবার যাবো হোটেলের দিকে, কিছু খাওয়া দাওয়া করবো সবাই। দেন ওখান থেকে আমাদের সাইট সিন আছে, ওগুলো যাবো। চলো। আর এই দেখো এবার সবার অবস্থাটা। আর ইনি এখানে বসেছিল, ইনি যায়নি, এনার জন্য এইটুকুনি একটা রেখেছিলাম, ইনি তাও যায়নি এখানে। সো এখন এখানে চান ফান করে হাঁপিয়ে গেছি সবাই, এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। এই দেখো अंकी ये वाला हमारा है। এবার যাই হোটেলে, ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। কারণ এই গান নিয়ে কালকে খাওয়া দাওয়া করেছিলাম, একটু কষ্ট হয়েছিল। এবার যাই হোটেলে, ফ্রেশ হই, দেন খাওয়া দাওয়া করবো, দেন যাবো সাইট সিনে। চলো যাই হোটেলের দিকে যাই। সেই পুরোনো দিনের মতন, আগেকার দিনের মতন সেই ফোনের কথা। একটা নস্টালজিয়া ব্যাপার আসছে। হ্যালো, বলছিলাম, সো গাইজ আমাদের চান ফান আমরা সব ফ্রেশ হয়ে গেছি। আমাদের এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আমরা এই হোটেলেই লাঞ্চ করবো আজকে আর বাইরে কোথাও যাইনি খেতে, তো এই হোটেলেই লাঞ্চ করবো। আর আমরা টোটো বলে দিয়েছি, টোটোকে টাইম দেওয়া ছিল 2টোর সময়, আবার ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম যে 3টের সময় আমরা বেরোবো। আমাদের এখন বাজে 2টো, আমাদের একটু লেট হয়ে গেছে। তো চলো এখন যাই, গিয়ে এইখানেই আছে নিচে রেস্টুরেন্ট, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি এই হোটেলের মধ্যেই। তারপর ড্রেস করবো, বেরোবো। আর এটা আমার জামা না, এটা হচ্ছে ওর জামা। আমি একটু জামা কম এনেছি, যেটা প্রত্যেকবারই হয়, আমি একটু শার্ট কম এনেছি। তো চলো যাই এখন লাঞ্চের। আর এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ম্যানগ্রোভ। চলো গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার রেডি হয়ে বেরোবো। চলো, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো খাওয়া দাওয়া এখন পর্ব চলছে, অলমোস্ট হয়ে যাবে, তারপর বেরোবো। এই টোটোর যে দাদাটা উনি ফোন করেছিলেন, ওনার নাম হচ্ছে শুভ, উনি আসছেন। চলো এটা শেষ করি, তারপর আমাদের সাথে বেরোবো। চলো। আর রান্না তোমাদের কেমন করেছে বলো? হ্যাঁ, তোমার রান্না খুব ভালো বলাটা ভুল, মোটামুটি চলে যাওয়ার মতো। চলো আবার রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইজ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন যাবো রুমের দিকে। তো ভাবলাম একবার তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই। এটাও একটা হোটেলের ব্যাক সাইড, এটা যেখানে গাড়ি পার্কিং করা হয়। তো এই দেখো, এটা হচ্ছে ব্যাক সাইডটা, যেখানে আমাদের না সরি, যেখানে তোমরা যদি আসো তাহলে ব্যাক সাইডে এখানে 4 হুইলারটা পার্ক করতে পারবে। ভালোই জায়গা আছে এখানে, আর চারদিকে পুরো গাছ ফাছ সব ভর্তি আছে। জায়গাটা বেশ অনেকটাই বড় আর ভালো সুন্দর করা আছে, গোছানো আছে। ওদিকে অনেক রকম গাছ আছে। আর এখানে মনে হয় এটা মনে হয় ছোটো ছোটো লজ আছে, এটাও মনে হয় ভাড়া দেয় বা কিছু, আই থিঙ্ক, জানা নেই আমার। তো চলো, এটা হোটেলের ব্যাক সাইড ছিল যেখানে গাড়ি পার্কিং করা হয়। আর এখানে কত রকম ফুল গাছ, এই দেখো ফুল গাছ, এটা ফুল গাছ, এই দেখো এই একটা গাছ দেওয়া, কি সুন্দর গোছানো দেখেছো। আর এই জবা গাছটা দেখছো, এই জবা গাছটা আমাদের ঘরেও আছে, জবা ফুল গাছটা সেম অ্যাজ ইট ইজ, সেম টু সেম, কিন্তু খুবই কম পাই, কারণ পাড়ার মধ্যে থাকে আমাদের গাছ, আমাদের ফুল গাছ থেকে অনেকেই ফুল নেয়, তো ওই জন্য। কিন্তু সেম জবা গাছ আমাদের ঘরেও আছে। আর এই দেখো সাইডে পুরো ফুল গাছে ভর্তি, অনেক রকম ফুল আছে। আর এদিকে এই গাছগুলো দিয়েছে, এইগুলোকে মনে হয় ম্যানগ্রোভ গাছ বা এরকম সামথিং কিছু বলে, জানি না, সঠিক জানি না, তাও একটা আইডিয়া করে বললাম। এ দেখো এখানে এই গাছগুলো, এই ফুল গাছগুলোও আছে। জায়গাটা খুবই সুন্দর, খেতে উঠে ভালো। একটুখানি গার্ডেনটা ঘুরি, প্লাস তোমাদেরকে দেখাই, যেহেতু গার্ডেনটা রয়েছে।
আর গার্ডেনে ঘুরতে কার না ভালো লাগে, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগে। তো চলো এবার যাই রুমের দিকে, রেডি হই, দেন তারপর টোটো তো বলাই আছে, আসবে, বেরোবো। চলো যাই রুমে যাই রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টে টিউন। সো এখন বেরিয়ে গেছি আমাদের যে সাইট সিন আছে তার উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা রেডি হয়ে গেছি। আমি এইটা, দিদিকে দেখো। তো সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সাইট সিনের দিকে। এর ঘুম পাচ্ছে এখনো, এতক্ষণ ঘুমিয়ে উঠলো। তো যাই হোক, গাড়ি চলে এসছে, চলো যাই সাইট সিনগুলো। 4-5টা সাইট সিন আছে, চলো গিয়ে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন যাচ্ছি আমরা ফার্স্ট আমাদের সাইট সিন, যেটা হেনরি আইল্যান্ড, ওর উদ্দেশ্যে। এই দেখো দিদি, আর এখানে জায়গাটা একবার দেখো। এই রাস্তা দিয়ে আমরা আসছি, পাশে এই জায়গাটা তোমরা দেখো। এই দেখো, বিঘের পর বিঘে জায়গা পুরো খালি, আর কি সুন্দর দেখো চাষ করা সব। আর এই মহাশয়ের এখনো ঘুম কাটেনি। এই দেখো জাল, মাছ ধরা হয়। যাচ্ছি এখন হেনরি আইল্যান্ড, এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। চলে যাই হেনরি আইল্যান্ড, দেন ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা হেনরি আইল্যান্ডে প্রবেশ করে ফেলেছি, এখনো অনেকটা রাস্তা। এই দেখো হেনরি আইল্যান্ডের রাস্তাটা এরকম। সুন্দর জায়গা করা, গাড়ি রাখার জায়গা আছে, মাঝে মধ্যে রাস্তাটা ভালো করা। চলো দেখি হেনরি আইল্যান্ডে যাই, সামনে দিয়ে আরো ভালো করে দেখি। নামি টোটো দিয়ে তারপর দেখছি। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড, আমাদের টোটো নামিয়ে দিয়েছে পিছনে। এই আমাদের এই পথটা হেঁটে যেতে হবে এখন। সামনে আছে বাস টাওয়ার, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো। তো হেনরি আইল্যান্ড যেতে গেলে এই একটা সাঁকো রয়েছে আমাদের কাঠের, এটাও পার করতে হবে। ব্রিজটার অবস্থা, আমাদের যা ওয়েট দেখে মনে হচ্ছে ব্রিজটা খুবই খারাপ। চলো যাই আস্তে আস্তে ওদিকটা। আর এখানে এর নোটিশ দেওয়াও আছে এখানে, যদিও বা কেউ মেনে চলে না এটা। হ্যাঁ, ও এখানে লেখা আছে চোরাবালি ও চোরা স্রোত আছে, বিচে ডিউটি কর্মীদের সহায়তা নেন। যাই হোক চলো এই সামনে যাই, ওটা পার করেছি, আবার একটা জায়গা। যত সামনে যাচ্ছি দেখতে আরো ভালো লাগছে। দেখো জঙ্গলই জঙ্গল, চারিদিকে যে এখন ওয়াও। গাছের ওই স্ট্রাকচারটা। তো আমরা অনেকটাই পথ অতিক্রম করলাম, এখন অনেকটা পথ অতিক্রম করতে হবে। আর এখান দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা সমুদ্রের যে আওয়াজটা, সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ, সেটাও পাচ্ছি, আর ভালোই জোরে হচ্ছে আওয়াজটা। আর এই দেখো আমরা এবার আবার জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। তো সাথে থাকো, চলো দেখি। আর ওই দেখতে পেলে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। তো গাইজ আলটিমেট বিচের দেখা পেয়ে গেছি, দেখো সামনেই। তো হেনরি আইল্যান্ডে এই স্পটটা দেখলাম, আর এখানে খালি পা একদমই হাঁটা যাবে না, কারণ এত ঝিনুক ভাঙা পড়ে আছে, পা কেটে যাওয়ার চান্স খুব বেশি, খুবই গ্যারেন্টি সহকারে পা কেটে যেতে পারে। আর এখানে আওয়াজটাও খুব সুন্দর, আর এখানে ঢেউগুলো খুব সুন্দর, কিন্তু জল অত না, কারণ ঝিনুক আছে অনেক, বা এইগুলো আছে দেখো সব ভাঙা ভাঙা, এ দেখো। আর এটা পুরো ভর্তি এখানে। তো আমরা অনেক ফটো ভিডিও তুললাম এখান দিয়ে। এবার এখান দিয়ে আমরা বেরোচ্ছি, দেখো দিদি, মা, ভাগনা। চলো এবার এখান দিয়ে বেরোচ্ছি, আবার সেই জঙ্গল দিয়ে আমাদের রাস্তা অতিক্রম করে যেতে হবে ওদিকটা। চলো যাই আস্তে আস্তে, তারপর দেখছি নতুন কিছু থাকলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। চলো। আর এই হচ্ছে সেই জঙ্গল যেখান দিয়ে এখন যেতে হবে। তো এখন আমরা একটা লোকেশন ছাড়লাম হেনরি আইল্যান্ডের, এবার আমরা যাচ্ছি মৎস্য বন্ধ। চলো ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু আগে রোদ ছিল, ভাল লাগছে এখন। আর এখানে এত গরমে কফি খাচ্ছে, দেখো একদিক দিয়ে ঘামছে, কফি অন টপ, একদিক দিয়ে কফি খাচ্ছে। এনেকে দেখো, ইনি কি ভাবতে বসেছে এখন। সিনারি দেখ,
টোটোওয়ালার বাবু চলো দেখাচ্ছি ওখানে। তো আমরা চলে এসেছি এখানে, এই দেখো চলো এখানে যাই। এখানে হালকা ফুলকা লোকের ভিড় আছে, দেখি এখানে কি দেখার আছে, চলো তোমাদের সাথে দেখছি। আর আমাদের হেনরি আইল্যান্ডে ঢুকতে নিয়েছিল 10 টাকা করে পার হেড, আর টোটোর জন্য 10 টাকা। আর এখানে ঢুকতে 5 টাকা করে, আর টোটোর জন্য যেহেতু পার্কিং আছে তার জন্য 10 টাকা 20 টাকা ওখানে টাকা দিতে হয়েছে, প্লাস এখানেও টাকা দিতে হয়েছে। আর এই দেখো এখানে, আর এই দেখো আস্তে না আস্তে এর পিছনে একটা লেগে গেছে, ও জানে কার পিছনে গেলে হবে। এইটা হচ্ছে মৎস্য বন্দর, মানে সব মাছ এনে হয়তো এখানে দেওয়া হয়, তারপরে এখান দিয়ে সব জায়গায় সাপ্লাই করা হয়। এই জিনিসটা কি এটা বুঝতে পারলাম না গাইস। আর এই দেখো এটা এখন বেরোবে, ওদিকে মাছ খালি করা হচ্ছে। আর এটা হচ্ছে এই খানিকটির নাম হলো এডওয়ার্ড ক্রিক। এই দেখো এইটা মনে হয় সবে মাছ ধরে এনেছে এই জাহাজটা, এই দেখো জাহাজ মানে ছোটো ছোটো যে লঞ্চগুলো, এটা মাছ ধরে, এইটা এখন বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে। চলো এইটা হচ্ছে এটাই মৎস্য বন্দর, এটাই, আদারওয়াইজ এখানে দেখার কিছু নেই। বা নিজেরা যারা পার্সোনালি গাড়ি ফাড়ি আনবে তারা যদি একটু মাছ প্রেমী হয় তাহলে তারা মাছ নিয়ে যেতে পারে গাড়ি করে, আদারওয়াইজ এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটা বোকামি হবে, কারণ অনেকটাই পথ আমাদের যেতে হয়। যাই হোক চলো, এই মৎস্য বন্দরটাই এটাই ছিল, আদারওয়াইজ কিছু নেই। এখনও আমাদের 3-4টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট মনে হয় এখনও আছে। চলো যাই, ওখানে যাই, এখান দিয়ে বেরোই, হয়ে গেছে দেখা এইটুকুনির জন্য বেকার আসা আমার মতে বলে। এবার যারা মৎস্যপ্রেমী হয় তারা আসতে পারো, আদারওয়াইজ এসে লাভ নেই, কারণ দেখার কিছু নেই। চলো এবার যাই, টোটোয় যাই, দেন আবার ওখান দিয়ে যাচ্ছি আমরা। আর এই দেখো বললাম ও জানে কাকে ধরলে কাজ হবে, এ দেখো এখানে এখন সেই কাজই হচ্ছে। তো এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কার্গিল সি বিচ। চলো চলো কার্গিল সি বিচ। তো গাইজ এটা হচ্ছে কার্গিল বিচ, আমরা এসে উপস্থিত হয়েছি এখন কার্গিল বিচে। এই দেখো এটা হচ্ছে কার্গিল বিচ, জায়গাটা খুব ভালোই। আর এখান দিয়ে যেহেতু জায়গাটা উঁচু, তো পুরো সমুদ্রটা খুব সুন্দর লাগছে। এই দেখো চারিদিকে, এখানে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। এরা তোমার হেনরি আইল্যান্ডেও ছিল, এদের সাথে দেখা হয়েছিল, এরা আবার এখানে হচ্ছে। তো যাই হোক এখন বিয়ের শ্যুটও আর প্রি ওয়েডিং ফটোশ্যুট সব সেম হয়ে গেছে, সেম হচ্ছে। এ দেখো এখানে ড্রোন ফোন নিয়ে সব শুটিং হচ্ছে, এ দেখো এখানে ড্রোনটা উঠছে, এ দেখো। তো জায়গাটা খুবই ভালো, আসতে পারো, ভিজিট করতে পারো। এরা এখানে শুধু আইসক্রিম খেতেই এসছে, দেখো এরা শুধু আইসক্রিম খেতেই এসছে এখানে, এই দেখো আবার আইসক্রিম, সাথে আমিও আছি। তো কার্গিল সি বিচ থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ফ্রেজারগঞ্জ সি বিচ, ওই একই রাস্তার মধ্যে পড়ে যাচ্ছি। এখান থেকে কতক্ষণ লাগবে দাদা? এখান দিয়ে 3-4 মিনিট মতন লাগবে। চলো যাই, দেন ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, এখানে এখন কাজ চলছে। আর এটা হচ্ছে কোনো একটা রাজার বাড়ি, যেটা ইংরেজদের আমলে ভাঙার হয়েছিল। আর এটা হচ্ছে আবার এই দেখো লোককে চেনে, আবার একজনের কাছে এসছে। চলো ওপরটা একবার উঠি, ওপরটা উঠে চেষ্টা করি, এবার দেখি কোন দিকে ওপরে ওঠা যায়, গিয়ে দেখি ওপরে জায়গাটা। এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জের একটা ড্যাম বলতে পারো, ঠিক আছে। আমরা সেই ড্যামের উপরে আছি। আর ডগিগুলোর সাইজ দেখো, সব থেকে ডেঞ্জার দেখতে, দেখো কি চেহারা। আর এটা হচ্ছে সেই বাঁধ মতন তোমাদের যেটা বললাম, দেখো এদিকে সমুদ্র, যত দেখা যাচ্ছে দেখো সমুদ্র, দেখো পুরোটা। আর এদিকে রয়েছে জনবসতি। আর এটা কি ঘুরছে, তো কেউ যদি জেনে থাকো একটু বলো।
আমার আইডিয়া নেই এটার ব্যাপারে। তো চলো দেখি। এখানে এখন এরকম লাগছে আজ থেকে 5 বছর পর যারা আসবে এখানে এই জায়গা পুরো অন্যরকম দেখতে হয়ে যাবে, কারণ যা হিসাবে এখানে কাজ চলছে বা যা হচ্ছে 5 বছর পর এই জায়গা চেনা যাবে না। আর এই দেখো এখানে লোকজন সব বসবাস করে, এদিকে সমুদ্র, হেভি লাগছে না? একদিকে সমুদ্র, এটা ড্যাম, এদিকে লোক থাকে। আর এটা অনেকটাই, এই যে ড্যামটা রয়েছে এই ড্যামটা অনেকটাই, এইটা যে এইটুকুনি তা না, এটা পুরোটাই হচ্ছে, ওই যে পুরো লম্বা হচ্ছে, ওই দিকে একটা জেসিবি রয়েছে ওটাও কাজ করছে, এখানেও একটা এইটা ওঠা নামার জন্য এইটা কাজ করছে এখানে। এখানে এখন সিঁড়ি হচ্ছে, আমরা ওর পাশ দিয়ে এলাম মাটি দিয়ে, এখন সিঁড়ি হচ্ছে। পরবর্তীকালে যারা আসবে তারা অবশ্যই সিঁড়ি ইউজ করতে পারবে, এখন সবে ঢালাই হচ্ছে। হেভি জায়গা, মানে হেভি জায়গা। আর দূর দূর অবধি কিচ্ছু নেই, শুধু সমুদ্র। আর ওইদিকে একটা আইল্যান্ড মতন দ্বীপ দেখা যাচ্ছে, এই দেখো সবুজ মতন হালকা, এই দেখো ওইটা একটা দ্বীপ মতন দেখা যাচ্ছে। এদিকে আবার গ্যাপ, এদিকে আবার সমুদ্র, শুধু এটা একটা আইল্যান্ড। তো এটা এখন এখানে কাজ হচ্ছে, তোমাদের বললাম, দেখলে তোমরা কিরম হচ্ছে এখন। চলো, ফেজারগঞ্জেই এই একটা মন্দির রয়েছে, এই দেখো। তো এখন ফেজারগঞ্জ থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা কি বিচ? লক্ষ্মীপুর বিচ, ওখানে যাচ্ছি। ইকো পার্কটা ছিল, ইকো পার্কটা বাচ্চাদের, ওখানে দোলনা ফোল্লা এসব আছে, তো ওই জন্য আর ওই দিকটা যাচ্ছি না, আর যাচ্ছি আমরা লক্ষ্মীপুর বিচ। চলো এখন লক্ষ্মীপুর বিচ যাই, এখান থেকে আমরা বেরিয়ে গেছি। লক্ষ্মীপুর বিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তুমি ফেজারগঞ্জে নামলে না কেন? আর ইনিও নামেনি ফেজারগঞ্জে, যে ইনি চলে এসছি লক্ষ্মীপুর বিচ। এখন এটাও সেই ওইরকম বাঁধের মতনই দেখে যা মনে হচ্ছে। এই পার থেকে ওই ওপরটা উঠতে হবে, ওই দেখো এই যে বাঁধটা আছে ওর ওপরটা উঠলে বোঝা যাবে। এখানে 4 হুইলার নিয়েও আসা যাবে। দেখো এসছে, চারিদিকে শুধু ওয়াও। গাইস এখন আমরা এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি নাকি? কে এসছে? ও মা এখানে এসছে, প্রথমে আসেনি, একা একা এসে কেমন দাঁড়িয়ে আছে, এই দেখো। তো কেমন লাগছে বলো আমাকে রাতের বেলা অন্ধকারে সানগ্লাস পরে? এই সব বলা তো আমার উচিত হয়, যদিও আমি এই দেখো এটা আন করেছি। সত্যি 2 টাকাই ছিল। চলো যাই এবার আস্তে আস্তে হোটেলের দিকে। সত্যি দেখতে পাচ্ছি না, চলো যাই হোটেলের দিকে। পিছন আমাদের আসছে একজন, ঠিক আছে? এই দেখো আমরা চলে যাচ্ছি বলে উনি আসছেন পিছন আমাদের। এই দেখো এখনো আসছে, এই দেখো এখনো আসছে, এই দেখো পুরো আমাদের পিছন ওই ঘাট থেকে, ওই আমাদের ঘাট থেকে পুরো এতটা এলো। চলো দেখি একে একটু কিছু দিই, তারপর নাহলে ও শান্তি পাবে না, আমরাও শান্তি পাবো না। তো আমরা চলে এসেছি এখন বিচের ধারে, একটু কেনাকাটি করার ছিল বা করার আছে ওই জন্য। আর ভাগনা গেছে একটু হোটেলে ব্যাগটা আনতে, তো আমরা চলে এসেছি এখন বিচের ধারে, একটু যাই। আর আমরা সকালে কয়েকটা ফটো তুলেছিলাম, ওই লোকটাও আছে এখানে, ওনার কাছে ফটোগুলোও নিতে হবে, উনি ফোন করছেন বারবার। চলো যাই একটু বিচের ধারে যাই। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, সত্যি কথা। তারাও রাতের বেলা আলাদা দেখতে হবে সবার থেকে। কাকে ধাক্কা মারবে কেউ জানে না, তারপর এমনি আলাদা হয়ে যাবে ধাক্কা খাওয়ার পর। ভিড়ের মধ্যে সব থেকে আলাদা দেখতে হলে আলাদা কিছু করতে হবে। এমন আলাদা করবে যেন লোক তোমার দিকে তাকিয়ে থাকে, লোক তোমাকে মেরে আলাদা করে দেবে। রাতের বেলা সানগ্লাস পরে ঘুরবে, দেখবে লোক তোমার দিকে এমনিই তাকিয়ে থাকবে। তো আমরা আবার চলে এসেছি আমাদের বিচের ধারে, এই দেখো। তুমি কি নিচ্ছ আজকে? ওই কালকে মতন করে, কালকে ওরকম করলে তাহলে এখনই ইয়ে করে নিতে হবে, নাহলে রাতের বেলা। হ্যাঁ সায়োনারা।
দেখো আবার বিচের ধারে আমরা, আর ওদিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে ওখানটা। দেখো ওদিকে আবার প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, এখানে একটু ঘুরি, একটু এসব খাই উল্টো পাল্টা জাঙ্ক ফুড। চলো খাই। ওদিকে মাকে বসিয়ে রাখা হয়েছে, ওখানে কর্ন নেওয়া হচ্ছে। চলো এখানে একটুখানি থেকে তারপর রুমে চলে যাব, কারণ আজকে আর শরীর দিচ্ছেন, অনেকটাই ট্রাভেল হয়েছে। চলো দেখছি এরপর কি হয়, তোমাদের আপডেট দিই। তো এখন আমরা বিচ ছেড়ে চলে যাচ্ছি, টাটা করে দিলাম আমরা বকখালির বিচটাকে। দুঃখ। আর আজকে শপিং হয়েছে এগুলো। চলো যাই এবার হোটেলের দিকে যাই আস্তে আস্তে, আর রাতের খাবারটা আমাদের অর্ডার দিতে হবে। চলো দেখছি। হ্যাঁ হ্যাঁ চলো যাই এবার আস্তে আস্তে রুমের দিকে। তো আমরা এখন চলে এসেছি হোটেলে বিচ থেকে ঘুরে। মা আর ভাগনা আগে চলে এসছে, আর আমি আর দিদি আসছি এখন। তো আজকের মতন ভিডিওটা এখানেই। আজকের দিনটাও খুব ভালো এনজয় করলাম, সাইট সিনগুলো খুব ভালো ঘুরলাম। তুমি কেমন ঘুরলে? খুব ভালো, খুব সুন্দর সমস্ত বীজগুলো। লক্ষ্মী বীজটা তো বেশি সুন্দর, ভিডিও নিশ্চয়ই আপনারা দেখবেন। লক্ষ্মী বীজটাও সুন্দর। আর একটা আমরা কি বীজ দেখলাম যেটা তৈরি হচ্ছিল, যেটা তোমার গেলে না, নামটা মনে পড়ছে না ওটা। যাই হোক ওই বীজটাও খুব সুন্দর, ওটাও ফেজারগঞ্জ। ওই বীজটাও খুব সুন্দর। যখন আসবেন আপনারা এসে একবার অবশ্যই ট্রাই করবেন ঘোরার। এই দেখুন এবার রুমে চলে এসেছি, এর অবস্থা দেখো, শুয়ে আছে। এখানেও সিরিয়াল ছাড়তে পারছে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে আবার কাল সকালে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।